আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। আমাদের কাছ থেকে যারা আমাদের এই নতুন ডিজাইনের টেলিকম অ্যাপ্লিকেশন তৈরি করে নেবেন, আমাদের কাছ থেকে নতুন ডিজাইনের টেলিকম অ্যাপ্লিকেশনটা তৈরি করে নিলে আমাদের এই অ্যাপ্লিকেশনে অ্যাডমিন প্ল্যানে কী সুযোগ সুবিধা আছে বা আমরা অ্যাডমিন প্ল্যানে কী অপশন রাখছি আজকের ভিডিওর মাধ্যমে সকল কিছু আপনাদের সাথে আলোচনা করব। আজকের ভিডিওটা যদি আপনি ফুললি কমপ্লিট করেন তাহলে আশা করি সকল কিছুই বুঝতে পারবেন আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নিলে অ্যাডমিন প্ল্যানের কন্ট্রোল বা অ্যাডমিন প্ল্যানের অপশন কোথায় কোন অপশনটা কাজ করে। তো বেশি বকবক না করে আমাদের অ্যাডমিন প্ল্যানটা আমি আপনাদের ওপেন করে দেখাই। আরেকটা কথা বলি, আপনারা যদি আমাদের কাছ থেকে এই ডিজাইনের অ্যাপ্লিকেশন তৈরি করে নিতে চান তাহলে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করে এই ডিজাইনের একটি অ্যাপ্লিকেশন তৈরি করে নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি আমাদের অ্যাডমিন প্ল্যানটা ওপেন করি। আমরা ফার্স্ট টাইম যখন অ্যাডমিন প্ল্যানটা ওপেন করব তখন একটি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমাদের অ্যাডমিন প্ল্যানের পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করে নিলাম। আমাদের অ্যাডমিন প্ল্যানের পাসওয়ার্ডটা দেওয়ার পর লগ ইনের উপরে ক্লিক করলে সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেশনের হোম পেজে চলে আসবে। আমি একদম উপর থেকে নিচ পর্যন্ত আলোচনা করব। তো ফার্স্ট এখানে লেখা আছে অ্যাডমিন প্ল্যান ড্যাশবোর্ড, সাইডে কিন্তু একটা অ্যারো বাটন দেওয়া আইকন দেওয়া আছে। এখানে যদি একটা ক্লিক করি দেখেন অ্যাডমিন প্ল্যানটা লোড নিয়েছে। এটা হচ্ছে অ্যাডমিন প্ল্যান, আপনি রিফ্রেশ মারতে পারবেন আপনার ক্লিয়ার করার জন্য। তারপর এখানে লেখা আছে টোটাল ইউজার ব্যালেন্স। এখানে দুইটা ব্যালেন্স শো করতেছে, টপ আপ ব্যালেন্স, ড্রাইভ ব্যালেন্স। এই দুইটা ব্যালেন্স কি এই আগে আলোচনা করি। সাধারণত আমাদের অ্যাপ্লিকেশনে কিন্তু দুইটা ব্যালেন্স দেখতে পারতেছেন, একটা হচ্ছে টপ আপ ব্যালেন্স, একটা হচ্ছে ড্রাইভ ব্যালেন্স। এখানে হচ্ছে সকল গ্রাহকের টোটাল ব্যালেন্স, টপ আপ ব্যালেন্স কত আছে, ড্রাইভ ব্যালেন্স কত আছে, এগুলো এখানে আমরা সেট করছি। সকল গ্রাহকের মোট কত টাকা আপনার কাছে জমা রাখা আছে। তারপর এখানে আছে টোটাল ইউজার, টোটাল কতজন ইউজার আছে এই কোনায় কিন্তু লেখা আছে। টোটাল আমার এই অ্যাপসে 14 জন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, এটা কিন্তু এই কোনারে লেখা আছে, কিন্তু আপনারা দেখতে পারতেছেন। তো আশা করি এই জিনিসটা আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। তো আমি টোটাল ইউজার এখানে আসি। এখানে আসার পর দেখবেন আমাদের যতগুলো গ্রাহক অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সকল গ্রাহকের অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করতেছে। চাইলে এখান থেকে একটা গ্রাহকের অ্যাকাউন্ট সার্চ দিয়েও নিতে পারেন। যেরকম আমি আমার অ্যাকাউন্টটা সার্চ দিয়ে নিলাম, সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টটা চলে এসেছে, নাম্বার দিয়ে সার্চ দেওয়া যায়। তো এখানে আসার পর এখানে কয়েকটা অপশন আছে, যেরকম দেখেন এখানে ইউজারের নাম, তারপর এখানে ইউজারের ইমেল, সকল কিছু দেখতে পারবেন। এখন একটি ইউজারের সকল তথ্য দেখার জন্য আপনি এই ইউজারের প্রোফাইলের উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই এখানে দেখতে পারবেন ইউজার নেম, নাম্বার, তারপর তার লেবেল, সাব অ্যাডমিন, তারপর তার মেইন ব্যালেন্সে কত টাকা আছে, ড্রাইভ ব্যালেন্সে কত টাকা আছে, তার নাম, নাম্বার, ইমেল, পাসওয়ার্ড, পিন, তারপরে এখান থেকে তার রেজিস্ট্রেশন করার তারিখ। আর এখান থেকে আপনি লেবেলগুলো বাড়ায় দিতে পারবেন। আর এখান থেকে ইউজারকে লক মেরেও রাখতে পারেন, আনলকও করতে পারেন। এখান থেকে ক্লিক করলে ইউজারটা লক হয়ে যাবে, আবার যদি ক্লিক করেন এটা আনলক হয়ে যাবে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তারপর এখান থেকে এখানে আপনারা এখান থেকে ইউজারকে আনঅ্যাক্টিভ করে রাখতে পারেন বা অ্যাক্টিভ করে রাখতে পারেন। তারপর এখানে আরও অপশন আছে, যেরকম ব্যালেন্সের উপরে ক্লিক করলে এখান থেকে রিচার্জ ব্যালেন্স দিতে পারেন, অথবা এখান থেকে ড্রাইভ ব্যালেন্সও আপনারা ম্যানুয়ালভাবে অ্যাড করে দিতে পারবেন। আশা করি টোটাল ইউজারের সম্পর্কে বুঝতে পারছেন। এখান থেকে আসি ইউজার ব্লক লিস্ট, যতগুলো ইউজার আপনার ব্লক করবেন সকল ইউজার কিন্তু এখানে শো করবে। আমি এখান থেকে আমার ইউজারটা আমি এইমাত্র একটা ব্লক করছি, এটা আনব্লক করে দিই। কারণ এখান থেকে দুইটা সিস্টেম আছে, এখানে ইউজার লক করেও রাখতে পারেন, আনলক করেও রাখতে পারবেন। তারপর এসে অ্যাপস ইনপুট, এখানে একটা যদি আমরা ক্লিক করি এখান থেকে আপনাদের যে পেমেন্ট মেথড, অ্যাড মানি যে নাম্বার এখান থেকে সেট করতে পারবেন। আপনার নাম্বারটা পার্সোনাল নাকি এজেন্ট এগুলো লিখতে পারবেন, বিকাশ, নগদ, রকেট এগুলো অ্যাড করতে পারবেন। আর ব্যাংকের আপনার অ্যাড্রেসটা এখান থেকে বসাই দিতে পারেন। তারপর মিনিমাম অ্যাড মানি, মিনিমাম কত টাকা অ্যাড মানি করতে পারবে এটা এখানে বসাইতে পারবেন। মিনিমাম কত টাকা রিচার্জ করতে পারবে এখানে বসাইতে পারবেন। মিনিমাম সেন্ড মানি কত টাকা করতে পারবে, মিনিমাম এম ব্যাংকিং, মিনিমাম বি ব্যাংকিং, মিনিমাম পে বিল, এইগুলো এখান থেকে আপনারা সেট করে নেবেন। এগুলো আগের ভিডিওতে পার্ট টু পার্ট স্টেপ বাই স্টেপ আমরা দেখাইছি, ওই ভিডিওগুলো কন্টিনিউ করলে বুঝতে পারবেন। ওইগুলো আপনারা পাওয়ার জন্য আপনি কী করবেন, আমাদের এই ইউটিউব চ্যানেলে একটি প্লে লিস্টে আছে এইপিএস সার্ভার ভার্সন 7 নামে, ওই প্লে লিস্টে সকল ভিডিও আমাদের এই অ্যাপস নিয়ে দেওয়া আছে। তারপর আমি আপনাকে অ্যাডমিন প্ল্যানটা স্টেপ বাই স্টেপ দেখাই দিতেছি। এখানে অ্যাডমিনের নাম্বার দিতে পারবেন, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিতে পারবেন, টেলিগ্রাম, ফেসবুক, ইউটিউব, এগুলো কোথায় আমি এগুলো দেখাই। এখান থেকে যে হেল্পলাইন আছে না, এখানে কিন্তু আপনারা বসাইতে পারবেন। আরেকটা জিনিস দেখেন, আমি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম নাম্বার লিঙ্কগুলো কীভাবে সেট আপ করছি এগুলো একটু ভালো করে দেখেন, অথবা স্ক্রিনশট নিতে পারেন। এখান থেকে নোটিশ মেসেজ, এটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এই নোটিশ মেসেজটা হচ্ছে এই যে আমাদের অ্যাপ্লিকেশন, এখানে একটা নোটিশ স্ক্রল হইতেছে, এই নোটিশটা
তারপর হলো এখান থেকে সকল কাজ করার পর আপডেটের উপরে ক্লিক করে ইয়েস করে দিলে ডাটাটা আপডেট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনার প্যাকেজ অ্যাড করতে পারবেন, ড্রাইভ প্যাকেজ, রেগুলার প্যাকেজ, এগুলো আনলিমিটেড অ্যাড করতে পারবেন। এগুলো আমি আগেই দেখাইছি, এখন আর লং করতে চাইতেছি না। এখান থেকে কার্ডগুলো আপনারা অ্যাড করতে পারবেন। আমি জাস্ট আপনাদের স্টেপগুলো দেখাইতেছি যে কী কী ফিউচার আমরা রাখছি অ্যান্ড কোন ফিউচারটা স্টেপ বাই স্টেপ কাজ করে। থ্রি ডটে যদি ক্লিক করি, এখান থেকে পেমেন্ট হিস্টোরি মানে কতজন ইউজার অ্যাড মানি করছে, অটো অ্যাড মানি করছে, যতগুলো সাকসেস হয়েছে এখানে শো করবে। তারপর কতগুলো গ্রাহক রিসার্চ করছে, রিসার্চ হিস্টোরি এখান থেকে দেখতে পারবেন। আমার হিস্টোরি নেই, এই জন্য দেখাইতে পারতেছি না। ড্রাইভ অফার, এখান থেকে আপনার ড্রাইভ অফার দেখতে পারবেন। নতুন যে কটা অর্ডার আছে নতুন অর্ডার শো করবে, আপনি যতগুলো সাকসেস করছেন এখানে শো করবে, যতগুলো বাতিল করছেন এখানে শো করবে। তারপর এখান থেকে আছে রেগুলার প্যাকেজ, রেগুলার প্যাকেজ নতুন যতগুলো আছে এখানে শো করবে। সাকসেস যে কটা আছে এখানে শো করবে, যে কটা বাতিল করছেন এখানে শো করবে বাতিল অর্ডার। সেম সিস্টেমে এম ব্যাংকিং কাজ করবে, তারপর পে বিল কাজ করবে, বি ব্যাংকিং কাজ করবে। সেম সিস্টেমে এগুলো বাতিল, তারপর এখানে কার্ডটাও সেম সিস্টেমে কয়টা বাতিল করছেন কয়টা ফেল করছেন এগুলো শো করবে। এপিআই কালেকশন, এখান থেকে আপনি এপিআই কালেকশন সেট করতে পারবেন, যে কোনো রিচার্জের জন্য এপিআই কালেকশন। যখন আপনি আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন তৈরি করে নেবেন তখন আমি আপনাকে এপিআই দেবো, ওই এপিআই এর ইউজার নেম এখানে বসাবেন, এপিআইকে এখানে বসাবেন, সার্ভার নেম এখানে বসাবেন। আর এখানে হচ্ছে অটো অ্যাড মানি পারমিশন, এখানে যদি ক্লিক করেন আপনার অটো অ্যাড মানিটা এখান থেকে আপনার অন করে নিতে পারবেন। তা স্টেপ বাই স্টেপ ভিডিওতে আপনাদের দেখানো আছে। তারপর এখান থেকে সার্ভিস অন অফ করতে পারবেন। যেরকম এখান থেকে যদি আমি অ্যাড মানিটা অফ করে দেই, তারপর আপডেটের উপরে ক্লিক করে ইয়েস করে দিলে আমাদের অ্যাড মানিটা কিন্তু এটা মনে করেন আমি আর করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ আমাদের অ্যাড মানিটা কিন্তু বন্ধ করা আছে। তো আমি যদি এখন অ্যাড মানির উপরে একটা ক্লিক করি তাহলে কিন্তু আমি দেখতে পারবো আমাদের অ্যাড মানিটা কিন্তু এখন আমি করতে পারবো না। দেখেন যে আপনাদের আপনি এখন অ্যাড মানি করতে পারবেন না, অ্যাড মানি সার্ভিস বন্ধ করা হয়েছে। তো এই ওকে ক্লিক করলে আমি কিন্তু যতবার ক্লিক করবো ততবার কিন্তু এই ডায়ালগটা শো করবে। আমি যখন এটা অন করে দেবো তখন কিন্তু আমি এটা অ্যাড মানি করতে পারবো। সেম সিস্টেমে এখানে অ্যাড মানি, ব্যাংকিং, রিচার্জ, ড্রাইভ প্যাকেজ, রেগুলার প্যাকেজ, সেন্ড মানি, ব্যাংকিং, পে বিল, কার্ড অর্ডার, রিসেলার অ্যাড, এখানে যতগুলো অপশন আছে ততগুলো অপশনে আমরা অফ অন সিস্টেম রাখছি, কারণ অন টাইমে অনেক সার্ভিস অন করা লাগে না, প্রয়োজন হয় না, এটা আপনি অফ করে রাখতে পারবেন। আশা করি এই ফিউচারটা আপনাদের কাছে অনেকটা ভালো লাগছে। এখানে আছে সার্ভিস চার্জ, এখান থেকে আপনি সেন্ড মানি চার্জ অ্যাড করতে পারবেন, পে বিলের চার্জ অ্যাড করতে পারবেন, মোবাইল ব্যাংকিং চার্জ অ্যাড করতে পারবেন, বি ব্যাংকিং চার্জ অ্যাড করতে পারবেন। তারপর আমি এখান থেকে দেখাতে আছি লেবেল চার্জ অ্যাড করতে পারবেন। আমাদের যে লেবেল সিস্টেম আছে না, সাব এডমিন, হাউস, টিজিএম, ডিলার, এগুলার চার্জ আপনি কমিশন অ্যাড করতে পারবেন, রিচার্জের যে কমিশনটা। তারপরে এখান থেকে নোটিশ দিতে পারবেন, যেটা হচ্ছে হোম নোটিশ। এখান থেকে আপনি অন সিঙ্গেল নোটিফিকেশন দিতে পারবেন, সকল গ্রাহকের কাছে একটা নোটিফিকেশন পাঠাইতে পারবেন। এখান থেকে আমি যদি এগুলো কেটে যদি এখন পাঠাই, দেখবেন সকল গ্রাহকের কাছে একটা নোটিফিকেশন চলে গেছে। দেখেন আনলিমিটেড কিন্তু আপনার নোটিফিকেশন পাঠাইতে পারবেন। তারপর এখান থেকে আপনি ইউজার নোটিশ দিতে পারবেন, যেটা হচ্ছে এখানে যে নোটিশটা শো করতেছে এই নোটিশটা আপনার ওখান থেকে কিন্তু অ্যাড করতে পারবেন। দেখেন এই নোটিশটা কিন্তু আমি এখান থেকে অ্যাড করছি, যে ইউজার নোটিশ। তারপরে এখান থেকে ইমেজ আপলোড করতে পারবেন, যে ব্যানারগুলো আছে এখানে যে ব্যানারগুলো শো করতেছে আমাদের অ্যাপ্লিকেশনে, এই ব্যানারগুলো কিন্তু এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। তারপরে এখান থেকে অ্যাডমিন প্ল্যানে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। আমাদের এই অ্যাডমিন প্ল্যানে এই অপশনগুলো আমরা অ্যাড করছি। একটা অ্যাডমিন একদম ইজিভাবে একটা অ্যাপ্লিকেশন কীভাবে পরিচালনা করতে হয় এই অপশনগুলো রাখার চেষ্টা করছি। তো যাই হোক, আমাদের অ্যাডমিন প্ল্যানের অপশনগুলো আপনাদের কাছে অনেকটা ভালো লাগছে। তো যাদের অ্যাপ্লিকেশন লাগবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করে নিতে পারেন। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।